কল্পনা করুন এমন এক সময়ের যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, গাছপালা, নদী, নালা বা পশু পাখি কিছুই ছিল না। ঠিক সেই মুহূর্তে আরশের উপর এক অভাবনীয় ঘোষণা এলো। আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। কিন্তু কেন ফেরেশতারা এই সিদ্ধান্তে চিন্তিত হয়ে পড়েছিলেন? আর কেন একজন ইবাদতকারী জিন এক নিমেষে অভিশপ্ত ইবলিসে পরিণত হল? আসসালামু আলাইকুম। আজ দিন স্টোরিজে আমরা জানব আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের সেই রোমহর্ষক কাহিনী, যা থেকে শুরু হয়েছিল মানবজাতির ইতিহাস। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি সংগ্রহ করে আদম আলাইহিসসালামের দেহ তৈরি করলেন। দীর্ঘ সময় সেই দেহটি নিষ্প্রাণ পড়েছিল। এরপর যখন আল্লাহ তার ভেতরে রূহ বা প্রাণ ফুঁকে দিলেন, আদম আলাইহিসসালাম জেগে উঠলেন এবং প্রথম শব্দ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন, যা ফেরেশতারাও জানতেন না। ফেরেশতারা স্বীকার করলেন যে মানুষের জ্ঞান আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ দান। আল্লাহ আদেশ দিলেন, আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল দম্ভ। সে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি কেন তাকে সেজদা করব? ইবলিসের এই এক মুহূর্তের অহংকার তাকে হাজার বছরের ইবাদত সত্ত্বেও চিরদিনের জন্য অভিশপ্ত করে দিল। সে জান্নাত থেকে বিতাড়িত হল, কিন্তু শপথ নিল সে আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করবে। আদম আলাইহিসসালাম ও মা হাওয়া জান্নাতে মহাসুখে ছিলেন। আল্লাহ বললেন, সব কিছু খাও, কিন্তু ওই নির্দিষ্ট গাছটির কাছে যেও না। ইবলিস তাদের বন্ধু সেজে এলো। সে তাদের কানে ফিসফিস করে বলল, আল্লাহ কেন তোমাদের বারণ করেছেন জানো? কারণ এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, তোমরা ফেরেশতা হয়ে যাবে। ইবলিসের ধোঁকায় পড়ে তারা সেই নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন। মুহূর্তেই তাদের জান্নাতি পোশাক খুলে গেল। তারা লজ্জিত হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। ভুল বুঝতে পেরে আদম আলাইহিসসালাম কাঁদতে শুরু করলেন। তিনি কোনো অজুহাত দেখাননি, বরং অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো, তবে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু এক নতুন পরীক্ষার জন্য তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিসসালাম নামলেন শ্রীলঙ্কার এক পাহাড়ে, আর মা হাওয়া নামলেন জেদ্দায়। 100 বছর পর আরাফাতের ময়দানে তাদের আবার দেখা হলো। সুপ্রিয় দর্শক, আদম আলাইহিসসালামের এই গল্প আমাদের শেখায় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু শ্রেষ্ঠ সেই যে ভুলের পর আল্লাহর কাছে ক্ষমা চায়। অন্যদিকে অহংকার মানুষকে ধ্বংসের অতলে নিয়ে যায়। আমরা কি আদম আলাইহিসসালামের মতো ক্ষমাশীল হব, নাকি ইবলিসের মতো অহংকারী? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন স্টোরিজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।